নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওর আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে আমার জীবনের আজকে খুব ট্র্যাজিক দিন, খুব বেদনাদায়ক দিন। মানে আমার জীবনে প্রচুর বেদনাদায়ক দিন আছে, তার মধ্যে ওয়ান অফ দেম খুব মানে বুকে লাগার দিন, খুব দুঃখের দিন। আমি প্রচণ্ড ইমোশনাল আবেগপ্রবণ মানুষ, একজন ক্যারেক্টার, আমার চরিত্রটা। আমার বুক ফেটে যাচ্ছে, আজকে কান্না পাচ্ছে। তার কি কারণ আমি ভিডিও দেখতে থাকো, তোমরা শেষে জানতে পারবে, ঠিক আছে? তাহলে যেহেতু যেরকম করি আমরা আগে রেজাল্টটা দেখে নিই, কীরকম কী খেললো রেজাল্টটা দেখে নিই, তারপর বলছি। রেজাল্টটা একবার দেখে নিই, ঠিক আছে, তারপর বলছি। আজকে আমি দিয়েছিলাম 42-85, খেলেছে 42-89। 83-45 খেলেছে 83-46। 19-64 খেলেছে 19-67। 83-45 দিয়েছিলাম, খেলেছে 83-44। 05-22 দিয়েছিলাম, খেলেছে হচ্ছে 05-21। 05-22 দিয়েছিলাম, খেলেছে 05-21। 42-19 দিয়েছি, খেলেছে 42-16। এগুলো খেলেছে হচ্ছে গিয়ে গ্যারান্টি। 19-05 দিয়েছিলাম, 19-08 খেলেছে। কতর ঘর খেলেছে বন্ধুরা একটু বলে দাও, কতর ঘর তোমরাই বলে দাও। এটা 9000-এর ঘর খেলেছে, 9000-এর ঘর খেলেছে, ঠিক আছে। 19-05 দিয়েছিলাম, 19-08-এ লেগেছে 9000-এর ঘর। তাহলে এবার প্রশ্ন ডাকছে, দাদা তাহলে এটা দুঃখের বিষয় কি? তুমি এত স্যাড, এত দুঃখে রয়েছে কি কারণে? কি কারণে ভাই? পিকচার আভি বাকি হ্যায়, ঠিক আছে। কি কারণটা ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে। নেক্সট, আজকে আমি 96 মিডল দিয়েছিলাম, 96 মিডল দিয়েছিলাম। আজকেও রান আউট হয়ে গেছি, ফার্স্ট প্রাইজটা ক্র্যাক করতে পারিনি। ফার্স্ট প্রাইজে আমি বল ফেলেই যাচ্ছি লাগাতার। কালকেও 14 মিডল দিয়েছিলাম, 14তে ফার্স্ট প্রাইজ খেলেছে, পার্ট নাম্বার মেলেনি। আজকেও মেলেনি, ঠিক আছে। 96-তে 40-এর ঘর দিয়েছিলাম, সামথিং হয়তো 60-এর না কতর ঘরে লেগেছে ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ আমি 83, ভালো করে বুঝবে, 83-66 দিয়েছি। আজকে 83-66 লেগেছে 86-66। কিসে লেগেছে? ফার্স্ট প্রাইজ। এটা ফার্স্ট প্রাইজে, এটা কিন্তু লাগেনি, মানে বলছি রান আউট হয়ে গেছে, ধার দিয়ে বেরিয়ে গেছে। কথাটা বুঝতে পারলে, ক্লিয়ার বোঝাতে পারলাম? মানে জবরদস্তভাবে রান আউট হচ্ছি, পরপর দুদিন ফার্স্ট প্রাইজে রান আউট হয়েছি, ঠিক আছে, বোঝাতে পারলাম? 96 মিডিল দিয়েছি, পার্ট নাম্বার মেলেনি ফার্স্ট প্রাইজের। 9000-এর ঘরে ফার্স্ট প্রাইজ বুঝতে পারছো তো না? মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো সহজ সরলভাবে বোঝাচ্ছি। 83-66 দিয়েছি, লেগেছে 86-66 ফার্স্ট প্রাইজ, এটাও মেলেনি। মানে কান ঘেঁষে, এখান থেকে ঘেঁষে বেরিয়ে চলে গেছে। তাহলে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে দাদা তাহলে এখানে কেন? এটা কি দুঃখের বিষয় নাকি? না বন্ধুরা, যারা তোমরা নতুন দেখছো তারা হয়তো ভাবছো যে হ্যাঁ এটা তো সত্যিই একটা বিরাট বড়, একদম 96, কালকে 14 মিডল দিয়েছে, 14তে ফার্স্ট প্রাইজ খেলেছে, আজকে 96 দিয়েছে, 96-তে ফার্স্ট প্রাইজ খেলেছে, মিডিল পার্ট নাম্বারটা মেলেনি, এবং 83-66 দিয়েছে, 86-66-তে ফার্স্ট প্রাইজ খেলেছে। তো খুব কাজ দিয়ে গেছে, এটা হয়তো দুঃখের বিষয় না বন্ধুরা, এটা কোনো দুঃখের বিষয় না। যারা নতুন দেখছো তারা জানো না, যারা প্রথম থেকে দেখে আসছে আজকে 6 মাস, 2 বছর, 1 বছর, তারা জানে দাদা কিরকম ম্যাজিক্যাল, টোটাল ম্যাজিক দেখায় দাদা। এরকম ফার্স্ট প্রাইজ আমার দিনে মাসে ওরকম প্রচুর খেলে, প্রচুর, ঠিক আছে। মাসে একটা তো একদম পার্ট নাম্বার সমেত মিলিয়ে দিই আমি, আর এই মানে পার্ট নাম্বারটা ঝাড় যায় অনেক। এটা দুঃখের বিষয় না, এটা দুঃখের বিষয় না। তাহলে দুঃখের বিষয়টা কি বন্ধুরা? আমার ভিডিও যারা তোমরা দেখো, আমি টোটালি মানুষের প্রতি ডেডিকেটেড, কারণ আমি যেসব কাজগুলো করি, যে ধরনের কাজগুলো করি, সেগুলো মানুষকে না ভালোবাসলে হয় না, মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। আর মানুষকে ভালোবাসি বলেই মানুষের প্রতিক্রিয়া কী দেখেছো আমার প্রতি? দেখো আমার মেসেজগুলো, কমেন্টগুলো পড়ো, ভিডিওর কমেন্টগুলো সবাই দেখতে পারবে, এখানে কোনো লুকোনো কোনো ব্যাপার না যে লুকিয়ে রাখি।
টোটাল দুনিয়ার সবাই দেখতে পারবে মানুষ আমাকে কী লেভেলে ভালোবাসে, আমার কমেন্টগুলো দেখলেই বোঝা যাবে। আর দুনিয়ার কোনো ইউটিউবার যদি থাকে যে তার এরকম লেভেলের জনপ্রিয়তা, যে মানুষ এই লেভেলের ভালোবাসে, ঠিক আছে, এটা খুব রেয়ার। আমি নেই বলবো না, আছে, অনেকেই আছে, কিন্তু আমাকে ওয়ান অফ দেম আমাকে প্রচণ্ড হারে ভালোবাসে, ঠিক আছে। তা আমার টার্গেটটাই তাই, ঠিক আছে। আর সবসময় তোমরা খেয়াল করে দেখবে আমি শুধু নাম্বার দিই না, নাম্বারে চ্যাম্পিয়ন না। অনেকে বলে দাদা তুমি নাম্বারে চ্যাম্পিয়ন, আবার অনেকে বলে দাদা তুমি লাইফ চেঞ্জিং কথা বলো, জীবন পরিবর্তন করার মতন কিছু কথা বলো, যেগুলো শুনলে একদম খুব ভালো হয়, ঠিক আছে। তো যাই হোক, কাম টু দ্য পয়েন্টে ফিরে আসছি এবার। তাহলে আমি বললাম কেন যে দুঃখের দিনটা কেন। বন্ধুরা যারা নতুন দেখছো তারা জানো না, আমার পার্সোনাল গাইড বলে একটা গাইড আছে, সেটার জন্য আমি 2,500 টাকা নিই, ঠিক আছে। 2,500 টাকা কিন্তু মামুলি 1-2 টাকা না, বিশাল অ্যামাউন্ট। আর এই রেজিস্ট্রেশনটা প্রচুর হারে হয়, ঠিক আছে। কেন হয়? নিশ্চয়ই মানুষের আমার প্রতি ট্রাস্ট আছে, আমার প্রতি বিশ্বাস আছে। এমনি এমনি হয় না। যাও তো তুমি গিয়ে চাও তো কারোর কাছে 2,500 তো দূরের কথা, 2.5 টাকা চাও তো কেউ দেয় নাকি দেখো তো দুনিয়াতে। আর আমাকে দুনিয়ার সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কিছু ভুল বলছি বন্ধুরা, তোমরা জানো আমি কি ভুল বলছি না, মিথ্যা কথা বলছি না, বানিয়ে বলছি না, কি বলছি, এটা কিছু ভুল বলছে, তাহলে দাঁড়িয়ে থাকে, তার নিশ্চয়ই কুছ তো বাত হ্যাঁ বেটা, কিছু তো ব্যাপার আছে এই লোকটার মধ্যে। এই লোকটার হয়তো চুলটা কোনো ভালো আছে, নাহলে দাঁতটা কোনো কালো আছে, কিছু তো ব্যাপার আছে যে লোকটার প্রতি এতটা বিশ্বাস মানুষের, ঠিক আছে। তাহলে এবার একটা উদাহরণে আসি বন্ধুরা। আমি হোয়াটসঅ্যাপের যে অডিওটা কীভাবে শোনাতে হয় এর আগে আমি তোমাদের বলেছি, আমি জানি না, কেউ যদি জানো তাহলে আমাকে বলো, তাহলে আমি শুনিয়ে দেবো, তাহলে অডিওটা শুনিয়ে দেবো। মানে যে যেরকম স্ক্রিনশটটা আমি দেখাই না, সব আমার যারা রেজিস্টার করা থাকে তাদের কি খেলে না খেলে স্ক্রিনশটটা যেরকম দেখাই, সেরকম অডিওটা কীভাবে শোনাতে হয় ভিডিওর মধ্যে আই ডোন্ট নো, আমি জানি না সেটা কি। কারো যদি জানা থাকে আমি এর আগেও বলেছিলাম যে বলো, তাহলে শুনিয়ে দেবো। নামটা আটকে রাখি যেহেতু আমি ইস্যু করি না। তাহলে গল্পেতে বাপাস আছি, গল্পটা কী, কেসটা কী, কাহিনীটা কী। যেহেতু আমার কাছে হাজার লোকের ডেইলি মেসেজ আসে, ডেইলি হাজার হোয়াটসঅ্যাপ আসে, তো কিছু মানুষ কি হয়, কিছু মানুষ কি হয় একদম হিলিয়ে দেয়, ভিতর থেকে পুরো হিলিয়ে দেয় একদম। কিরমভাবে হিলিয়ে দেয় ভাই? টাকার দরকার সবার, কার না দরকার আগে বলো? তোমার দরকার, আমারও দরকার, দুনিয়ার সবাই দরকার। টাকাটা এমনই একটা জিনিস যে সবার দরকার। তো টাকার সবার দরকার, এবং আমাকে যারা মেসেজ করে তারা সবাই ওরকম বলে যে দাদা আমাদের খারাপ অবস্থা, আমার একটা প্রাইজ হলে ভালো হয়, এই হয়। এ তো প্রত্যেক দিন আসে, ঠিক আছে। তো আজকে আমাকে একটা ছেলে মেসেজ করলো, আমি নাম নিই না, কারো কোনো দিনও নাম নিই না কখনো। তো মেসেজ করে আমাকে বলছে যে দাদা, আমি তোমাকে প্রায় 5 দিন 7 দিন 8 দিন ধরে দেখছি। ও আমাকে দেখছে, ভালো করে গল্পটা বোঝার চেষ্টা করো। বলে তোমাকে দেখছি, বলে দাদা আমি প্রচুর জায়গা থেকে লটারি কেটেছি, প্রচুর চ্যানেল দেখেছি, প্রচুর ইসে দেখেছি, তোমার মধ্যে একটা কিছু আছে। ও আচ্ছা, আমি শুনছি, ওর কথাগুলো পুরো শুনছি। ও অডিওতে, হোয়াটসঅ্যাপে অডিওতে বলেছে আমাকে। আমি বললাম যে আচ্ছা। তো বলছে যে, বলে কিছু আছে দাদা, বলে দাদা আমার অবস্থা বহুত ভয়ঙ্কর। আমি তাও খুব কষ্ট করে জোগাড় করে তোমার 2,500 টাকা জোগাড় করেছি তোমার রেজিস্টারের জন্য। তুমি আমাকে বাঁচাও। এটা কথা হচ্ছে ওর সাথে, আজকে কথা হচ্ছে। আমি তখন বললাম যে দেখ ভাই, আমি বাঁচানোর কেউ না, বাঁচানোর আছে উপরওয়ালা, ভগবান আছে, আমি বাঁচানোর কেউ না। যে আমি ভগবান না, যে আমি তোকে বাঁচিয়ে দেবো, তোকে জন্ম দেবো, তোকে মৃত্যু দেবো, এসব আমি না, ওগুলো ফালতু কথা। যারা বলে ওগুলো বেটা চিটিংবাজ, পেনাল্টিতে গোল। যদি ভগবান চায় বাঁচবি, ভগবান যদি চায় মরবি, কিছু করার নেই। বলছে দাদা আমি তো দেখছি, তোমাকে লক্ষ্য করছি তো এতদিন ধরে, আমার মন থেকে ভিতর থেকে বলছে এগুলো। ওর সঙ্গে আমার অডিওতে কথা হয়েছে, আমি অডিওটা শোনাতে পারছি না, ভিডিওর মধ্যে কী করে শোনাবো, এডিটিং করবো আমি বুঝতে পারছি না। আমি দেখবি স্ক্রিনশটগুলো দিয়ে দিই, স্ক্রিনশটগুলো দেওয়া যায়, কিন্তু অডিওগুলো কী করে শোনাবো, কারো জানা থাকলে জানিও আমাকে প্রসিডিওরটা, পদ্ধতিটা।
বলছে দাদা আমার ভিতর থেকে মন বলছে যে এর মধ্যে মনে হয় কিছু আছে। আমি বহুত কষ্ট করে এই 2,500 টাকা জোগাড় করেছি, তোমার কাছ থেকে রেজিস্ট্রেশন করছি। আমি তখন বললাম যে দেখ ভাই, তোর এই টাকাটা বহুত মেহনতের টাকা, তুই রেজিস্ট্রেশন করিস না, দরকার নেই। এরকম প্রচুর লোক আছে, দিনে প্রচুর লোক থাকে যে আমি তাদের আটকে দিই, আমারই তো টাকা আসছে, তো ভালো আরও বলা উচিত, আর করো করো করো। কিন্তু ভাই আমি মানুষটাই আলাদা, পুরো মানুষটাই আলাদা থিওরির মানুষ। তা আমি যা দেখতে পেলাম ওর যে ভয়ঙ্কর অবস্থা, ইসে অবস্থা, ও তখন বলছে না দাদা আমার ইসে চাই, তুই আমার ভিডিও দেখ। বলছে হ্যাঁ ভিডিও দেখ, কিন্তু আমার পার্সোনাল গাইডটাও চাই। বলছে দাদা, বলে আমার এমন, মানে এই ছেলেটা বলছে আমার এমন জায়গায়, মানে মানসিক অবস্থা এমন জায়গায় চলে গেছে, লটারি কাটতে কাটতে এত টাকা শেষ হয়ে গেছে, মানে ঘর বাড়ি বন্ধক রেখে দিয়েছি, বিক্রি হয়ে গেছে ব্যাংকের কাছে, ধার দেনা ঋণ জর্জরিত, একদম ভয়ঙ্কর অবস্থা। বলছে বহুত কষ্ট করে আমি রেজিস্ট্রেশনটা করছি। আমার সঙ্গে কথা হয়েছে প্রায় 8 ঘন্টা ধরে কথা হচ্ছে আজকে, মানে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। বলে আমার তোমার উপরে পুরো 100% ট্রাস্ট আছে, ভরসা আছে, যে আমাকে যদি এই ব্রহ্মাণ্ডে কেউ যদি বাঁচাতে পারে তাহলে একমাত্র এই দাদাই বাঁচাতে পারবে। ঠিক আছে তুই তাহলে রেজিস্ট্রেশন কর। তারপর আমি বলেছি যে রেজিস্ট্রেশন করলেই হবে না, তোকে তো প্রাইসটা তো লাগিয়ে দিতে হবে। তুই যদি এমন এমন দোকান থেকে পাঠাবি যেখানে যাতে 9,000-এর ঘর খেলে জবরদস্তভাবে, তুই পাঠা, তারপর ব্যাটিংয়ের দায়িত্ব আমার, আমি চেষ্টা করবো ব্যাটিং করার, ঠিক আছে, যাতে একটু বেশি খেলে। ও আমাকে বলছে দাদা এইখানেই হচ্ছে কথা, ও যেখানে থাকে বলছে আমি যেখানে থাকি না দাদা, একটা দোকান রয়েছে, সালা লাস্ট 9 দিনই 1,000 খেলেছে। আমি রোজ যাই, আমি রোজ দেখি টিকিট কাটি পাই না, রোজ 9 দিনে 9 দিন। আর আজকে আমি আর ঠিক করেই নিয়েছি সালা ধার করে হলো দাদা রেজিস্ট্রেশন করব, আর দাদাকে কিছু ইসে করব, ঠিক আছে, দাদাকে কিছু মানে দেবো, আর দাদাকে এই দোকান থেকে নাম্বারটা পাঠাবো, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে। আমি ওকে বললাম যদি হয় তাহলে তুই পাঠা, যদি ওখানে 1,000 খেলে ওই টেবিলে, তাহলে ভাববি তোর কেউ রুখতে পারবে না। তো এবার আমি স্ক্রিনশটটা উপরে দেখাচ্ছি, দেখবে ভালো করে, দেখো ও দিয়েছে 36 মিডিল, দেখো দেখাচ্ছি আমি, রাত 8টার টিকিট, 36 মিডিল, 36 মিডিলে আমি দিয়েছি 75। ভালো করে দেখো স্ক্রিনশটটা যাচ্ছে উপরে, স্ক্রিনশটটা দেখাচ্ছি, 36-এর সাথে 36 মিডিল আমি দিয়েছি 75। মানে আমাকে বলেই দিয়েছে ও যে দাদা এবার আমার জিন্দেগি, মানে মানসিক অবস্থা এমন জায়গায় চলে গেছে, মানে সুইসাইড করে নেবে। বলছে আমার জিন্দেগি তোমার হাতে। তো আমিও তো তখন পুরো হিরে গেছি, আমি মাল এবার তো বাঁচাতে হবে, তো মাল তো যদি কিছু করে বসে, ছেলেটাকে তো বাঁচাতেই হবে, ও তো মানুষ, ওকে তো বাঁচাতেই হবে। আমি একদম বুমরা রিওর আমি সালা আজকে তো উইকেট ভাঙবো, যদি 1,000-এর পর ও যে বলছে যে 9 দিনই খেলেছে ওই দোকানে, যদি সেরকম খেলে, আজকে যদি খেলে উইকেট তো ভাঙবো, কোনো মাইকালাল রুখতে পারবে না, গ্যারান্টিকে সাথ, উইকেট তো ভেঙেই ছাড়বো, কোনো বাপ রুখতে পারবে না, ঠিক আছে। আমিও পুরো রেডি হয়ে গেছিলাম। 36 মিডিল দিয়েছে, 36 মিডিল, দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে, 36-এর সাথে আমি 75 দিয়েছি, রাত 8টার টিকিট, 36-এর সাথে 75 খেলেছে, 36-এর সাথে 76, 9,000-এর ঘর, দেখো 76 খেলেছে, 9,000-এর ঘর, আমি 75 দিয়েছি, 76 খেলেছে। কিন্তু এখানে একটা ব্যাগ ঝাড়ে গেছে, ভালো করে দেখবে, ওর 7 ব্যাকে আছে, খেলেছে মনে হয় 4 ব্যাকে, ঠিক আছে, বোঝো ভালো করে, রাত 8টার টিকিটটা মেলাও, দেখো দেখতে পারবে, 4 ব্যাকে খেলেছে, ওর 7 ব্যাকে আছে, ঠিক আছে। কিন্তু মজার খেলা এখনো শেষ হয়নি, পিকচার আমি বাকি হ্যাঁ। 36 মিডিলে রাত 8টা 2টো খেলেছে, একটা 7 ব্যাকেও খেলেছে, দেখো আমি কি দিয়েছি, 7 ব্যাকে এই আমি 36-21 দিয়েছি, 22 খেলেছে, 9,000-এর ঘর, 7 ব্যাকেই খেলেছে, ওটাও 7 ব্যাকে আছে, বুঝতে পারলাম। তাহলে এবার ভাবতে পারছো কি লেভেলের ব্যাটিং করেছি আমি, কি আনবিলিভেবল লেভেলের ব্যাটিং করেছি, ও পাগলা হয়ে গেছে, বলছে বাপ রে বাপ, মাথা হিলে গেছে পুরো দমে, ও পুরো শুন পড়ে গেছে।
বলছে তোমার পা কোথায়? 5 সিমের বই ছিল, 45,000 হয়েছে। বলছে পা কোথায় তোমার? বলছে আমি স্বয়ং ভগবানকে দেখছি। মালটা পুরো পাগল হয়ে গেছে। বলছে তোমাকে তো আমি মানে খুশি হয়ে তো টাকা দেবেই, আমার জন্য মিষ্টি খাওয়াবে আমাকে ওর হাতে। আমিও কেঁদে ফেলেছিলাম পুরো কেঁদে ফেলেছিলাম আমি। মানে ও অঝরে কাঁদছে, বলছে দাদা তুমি আমাকে কোথা থেকে বাঁচালে, কি করলে তুমিও নিজেও জানো না। আমার গায়ে কাটা দিচ্ছে। এগুলো কিছুই না, এগুলো কি বলতো, কন্ট্যাক্ট বলে, এগুলোকে যোগাযোগ বলে। এগুলো ভগবান ওকে আমার সাথে এই কারণেই যোগাযোগ করে দিয়েছে। ব্যাটিংটা কি লেভেলের বুঝতে পেরেছ? স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, 36 মিডল দিয়েছে। একটা 36-এর সাথে 75 দিয়েছি, 76 লেগেছে, ওটা 4 ব্যাগে গেছে, ওর 7 ব্যাগে ছিল। 21 দিয়েছি, 22 একদম উইকেট উড়িয়ে দিয়েছে। 22-এ পুরো উইকেট ভেঙে বেরিয়ে গেছে, 5 সিমের বই লেগে গেছে। বলে চোখ বন্ধ করে তোমার টিকিট শুধু তুলে নিয়েছি গিয়ে। বলে ভগবানের নাম নিয়েছি, তোমার নাম নিয়েছি, চোখ বন্ধ করে দেবে। আমি জানি দাদা মানে একদম পুরো উইকেট ভেঙে দেবে। বলে সোজা দোকানটায় গেছি, চোখ বন্ধ করে দেখতে পেয়েছি বইটা, 20 বইটা তুলে নিয়ে চলে এসেছি। বলে আমি জীবনে ভগবানকে পেয়েছি। আমি হেলে গেছি। আমি ওকে বলে দিয়েছিলাম যদি 9,000-এর ঘর থাকে তো তোকে আজকে কোনো মাইকালাল নেই যে তোকে আটকাতে পারবে। কোনো মাইকালাল নাই। দেখতে পেরেছো তো কেসটা 7 ব্যাগে ছিল, দেখতে পেরেছো? আর লেগেছে তো দেখো 7 ব্যাগ, 36 দুটো খেলেছে আর দুটোই উইকেট ভেঙে দিয়েছে। মানে কিরকম ডেডলি বোলিং করেছে বুঝতে পারছো না? মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। দুটো 36 সাথে একটা 75 দিয়েছি, 76 লেগেছে, ওটাও 9,000-এর ঘর। আর একটা 21 দিয়েছি, 22 দিয়েছি, ওটাও 9,000-এর ঘর। 8টা দুটো 36-এ বল করে দুটোই অ্যাকুরেট জায়গা বল ফেলেছি পুরো। দমে আসবে, দেখা করতে আসবে আর কি, মিষ্টি খাওয়াতে আসবে। যাই হোক, আমার এমনিতেও টাইম হয় না। আমি তো বলি সারাদিন যা হারে ব্যস্ত থাকি, তুই পাগলা হয়ে যাবি আমার সামনে আসলে। ঠিক আছে, আসবে। একটা খুশি, মনের খুশি, আবেগপ্রবণ হয়ে গেছিলো পুরো। দমে কেঁদে ফেলেছি, অঝরে কাঁদছে। আমার এত খারাপ লেগেছিল না ছেলেটার সঙ্গে। আমি তাই জন্যই বললাম যে খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে। আমি ভিডিওর প্রথমে বললাম আজকে আমার ভয়ঙ্কর, আমি স্টান্ট, আমার সব কিছু ইস্যু হয়ে গেছে, রংটা খারাপ হয়ে গেছে। এরকম অবস্থা যে বোঝাতে হলো, প্রথম কথা মানুষকে বোঝাতে হলো যে আমার ভিডিওগুলো দেখো, এরকম উল্টোপাল্টা যে সুইসাইড করবো, এই করবো, এইসব ভুলভাল চিন্তাভাবনা একদম আনবে না। তুমি পুরুষ, তোমাকে লড়তে হবে, হারলে চলবে না। দুনিয়াটা এরকমই, লড়ে জিততে হবে, হেরে গেলে হবে না। আমি কথা বলতে পারছি না এখন প্রথমে। আনবিলিভেবল, সত্যি আনবিলিভেবল ব্যাটিং। আমিও নিজেও এখন বলতে বাধ্য হয়েছি, সত্যি ভগবান প্রদত্ত কিছু আছে, গড গিফটেড কিছু আছে আমার মধ্যে। নাহলে এরকম অ্যাকুরেট ব্যাটিং, দিস ইজ ইম্পসিবল যে এরকম অ্যাকুরেট ব্যাটিংও কেউ করে দিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যারা নতুনরা আছো তাদেরকে বলে দিচ্ছি, আমি টার্গেট নাম্বার ভিডিও তো রোজ দিই, দেখে নাও, দেখে টিকিট কেটে নাও। লাগবে প্রাইজ কিছু না কিছু। ভগবান, আমি 50% ব্যাটিং করি, ব্যাটিং 50% ভগবান যদি করে তাহলে তোমার লাগবে। বলবো না আমি 100%, কারণ আমি নিজে ভগবান না। ওইসব ফালতু কথা বলে লাভ নেই কোনো। দ্বিতীয় নম্বর, 3টে গাইড আমি চালু করে রেখে দিয়েছি এখন। একটা হচ্ছে আমার ভিডিও গাইড, ভিডিওতে যে 6টা নাম্বার দিই ওটা ফ্রি। আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গাইড, 100 টাকা লাগে। ভালো করে বোঝো, যারা ভিডিও দেখার টাইম হয় না তারা অনেকে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ গাইড নেয়, 100 টাকা লাগে। সেটাতে আমি ভিডিও 6টা নাম্বারই দিই, আর কিছু দিই না। আরেকটা হচ্ছে পার্সোনাল গাইডে 2,500 টাকা লাগে, যেইটা এই ছেলেটা করেছে, এইমাত্র দেখালাম। একদম যেই নাম্বারটাকে আমাকে পাঠায় সেই অনুযায়ী আমি হিসাব করে একদম দান টু দান বলে ফেলি। ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে পার্সোনাল, 2,500 টাকা লাগে। ঠিক আছে, তোমরা যদি কেউ কিছু করতে চাও, আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে উপর দিয়ে, এই নম্বরে তোমরা টাকা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটা বোঝানো গেল? ঠিক আছে। আর আরেকটা কথা মাথায় রাখবে, যেই দোকানে একটু 9,000-এর ঘর খেলে সেই দোকানের টিকিটটা পাঠাও না। তারপরে তো ব্যাটিংয়ের দায়িত্ব আমার, উইকেট ভেঙে দেবো একদম, এমন বল করবো, ইয়র্কার বল, উইকেট ভেঙে দেবো। ঠিক আছে,
ঠিক আছে। আর যারা যারা কমেন্ট করেছিলে আমাকে যে দাদা সেটা দাও, হোয়াটসঅ্যাপ এই ফোনপে নাম্বারটা দাও, আমি দিয়ে দিয়েছি, কমেন্ট সেকশনে যাও দিয়ে দিচ্ছি, আর এখানেও দিচ্ছি। যারা করতে চাও করে নাও। চলো টাটা, শুভরাত্রি, আসছি।